আমরা মানব জীবনে শৈশব থেকে শিক্ষা দীক্ষা নেই গুরুগৃহে, পাঠশালা এবং বিদ্যালয়ে। তারপর ব্যবসায় বা চাকুরিরত হই। তারপর গুরুজনগণ বলেন, ধর্মপথে চলো, ধর্মকথা বলো, ধর্মকথা শুনো মনে, সংসারেতে থাকতে পারবে আপন মনে। মন বিভ্রান্ত হয়, কোন ধর্ম পৃথিবীতে বড়, কারণ ভাবতে বহু ধর্মের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। সবাই তো দেখছি মন্দির, মঠ, মসজিদ এবং গির্জাতে ব্যস্ত ধর্ম নিয়ে। চঞ্চল মন নিয়ে আমি বিভ্রান্ত হয়ে বাড়িতে তেমাথার বুদ্ধির জন্য 108 বৎসরের বৃদ্ধ দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদু, পৃথিবীতে কোন ধর্ম সবচাইতে বড়? দাদু হাসতে হাসতে বলল যে সংসার ধর্ম সবচাইতে বড়। দাদু, কারণ কি? কারণ প্রতি মুহূর্তে সময় তোমাকে শিক্ষা দেবে, সুখ দেবে, দুঃখ দেবে, মনেতে শান্তি দেবে, অশান্তিও দেবে। তবে তুমি যদি গীতা পাঠ প্রত্যহ করো সকালে ও সন্ধ্যায়, তাহলেই সমস্ত অসুবিধা অস্বস্তির থেকে মুক্তি পাবে। যা মন্দিরে, মসজিদে, মঠে, গির্জায় তা তুমি পাবে না। তবে সংসারকে আনন্দে রাখতে পারলে তোমার শারীরিক কষ্ট হবে না। সকলের জন্য সেবা করার চেষ্টায় থাকার জন্য মনে আনন্দ ও শান্তি পাবে। সংসারে মনে কেন অশান্তি হয় তার কারণগুলি জানো। বলো দাদু, সংসারে ও মনে অশান্তির কারণ। মন দিয়ে শুনব। সংসারে ও মনে অশান্তি বড় না থাকা জননী। সংসারে ও মনে অশান্তি বড় মুখরা ও কুলোটা রমণী। সংসারে ও মনে অশান্তি বড় সদস্য স্বরূপ স্বার্থপর শিক্ষা। সংসারে ও মনে অশান্তি বড় অবাধ্য সন্তান। সংসারে ও মনে অশান্তি বড় মূর্খ ও বেকার সন্তান। সংসারে ও মনে অশান্তি বড় ভিত্তির জবান। সংসারে অশান্তি বড় রুগ্ন পত্নী ও সন্তান। সংসারে ও মনে অশান্তি বড় বৃদ্ধে পত্নী হারা। সংসারে নানা কারণে অশান্তি আসতে পারে। সংসারের অশান্তির কারণগুলি ঠিক করার চেষ্টা তুমি করবে, কিন্তু সব নিয়ন্ত্রণ করছেন স্রষ্টা। সে তোমার রথে বসে যেটি করলে ভালো হয় তার চেষ্টা তিনি তোমাকে দিয়েই করবেন। অতএব তাকে বিশ্বাস করে মানিয়ে নিলে ও মেনে নিলেই সংসার ধর্ম সুন্দর ও পালিত হবে। কৃষ্ণ বলো, আল্লাহ বলো, সাই বাবা বলো, জিসাস ক্রাইস্ট বা গডই বলো, যে যেই রূপে স্রষ্টাকে স্মরণ করবে সে সেই রূপেই তার সঙ্গে আছেন। তিনি বসে আছেন আমাদের এই দেহরথে। তার সৃষ্টি বজায় রাখার জন্য তাকে স্মরণ করে পথ চললে সকল কর্ম সফল করা সম্ভব। কারণ জলকে যে যেই নামেই ডাকুক, জল পান করলে তা তৃষ্ণা নিবারণ করবে। অশান্তির কারণগুলি যদি প্রত্যেকে আমরা মনে রেখে নিজের দিকে সদাই সচেতন এবং সুন্দর করে সংসারের মধ্যে চলতে পারি, তাহলে মন্দির, মঠ, মসজিদে কোথাও গিয়ে নিজেকে সময় নষ্ট করতে হবে না। সংসারে থেকেই সমস্ত ধর্মের মূল শর্ত জেনে যাবে।
তাই মনের অশান্তি দূর করার জন্য একমাত্র শিক্ষা কেন্দ্র হলো সংসার। সংসার ছাড়া কোনো মতেই মন্দির, মসজিদ, মঠ সেখানে শিক্ষা নিয়ে মনের অশান্তি দূর করা যাবে না। কারণ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারে বসি দীর্ঘশ্বাস ছাড়ে, যাহা কিছু সুখ সকলই ওপারে। অর্থাৎ ভাবিয়া করিও, করিয়া ভাবিও না। মানুষ জন্মানোর পর মনুষ্যত্ববোধ জাগিয়ে যদি অশান্তির কারণগুলি শান্তিতে ফিরিয়ে আনতে পারো, তবেই তুমি সত্যিকারের মানব এবং মানব জন্ম তোমার সার্থক। বক্তব্য ও কথাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং কথাগুলি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে জানিয়ে দিন। তাহলে দেশের ও দশের মঙ্গল হবে। এই শুভকামনায় বক্তব্য শেষ করলাম। বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক।